بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. মাথায় বরফ পাগড়ি পরে তাসবিহের দানা হাতে ধরে মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো ওলি, বাবারে ও বাবারে। মুনাফিকি জিন্দেগি তোর অন্তরে মুনাফিকি ভরা, তুই পড়বি একদিন ধরা। السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সকলে কেমন আছি ভাই? আমাদের সকলকে ভালো রেখে সুস্থ রেখে, যে মনিব, যে খালিক, যে রবিকারী, তারই মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদের খেলেছেন। এই জন্য সেই সত্তা দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাইদাম তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, যে নবী পৃথিবীতে তো বলেন নাই, আবার মেরাজে গিয়েও উম্মতের কথা বলেন নাই, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা একটু করে সবাই অসুস্থ থাকি, এটাই স্বাভাবিক। কেউ কি বলতে পারবো যে জীবনে আমরা কেউ অসুস্থ হই নাই? না। আর অসুস্থ কিছু থাকা, এটা গুনাহ মাফের একটা ওসিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, আল্লাহর কাছে আমরা দরখাস্ত রাখি, জীবনে আমাদেরকে অসুস্থের মাধ্যমে আমাদের জীবনের গুলো খারাপ করে তুমি মাফ করে দাও আল্লাহ। বলে আমিন। সম্মানিত ভাইরা, মেরাজের ঘটনা যদি একাধারে 3 দিন অথবা 4 দিন আলোচনা করা যায় তারপরও শেষ হবে না। মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কত বছর হয়েছিল ভাই? 57 বছর। কত বছর? 57 বছর। আর দুনিয়ার সময় মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন পারেন কি পারেন না? 57 বছরের আলোচনা আধা ঘন্টা 1 ঘন্টায় শেষ করা সম্ভব? তার কোনো কিছু টাচ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি, অনেক আগে বড়দের থেকে শুনেছি, ইঙ্গিতে আমরা কথা বুঝে নিব, টাচ দিলে ইনশাআল্লাহ বুঝে নিব। আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা
আসরা মানে রাতের মধ্যে ভ্রমণ, এক রাতের মধ্যে ভ্রমণ। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি লাইলাম দিলেন, শুধু লাইল যদি দিত তাহলে এক রাত বুঝে দিত, একটা রাতের মধ্যে রাসূলের মেরাজ হয়েছে। এখানে দুইবার দিয়েছে লাইলাম, লাইল মানে রাত, লাইলাম মিনাল মসজিদুল হারাম, একটি রাতের মাধ্যমে 27 বছর রাসূল আমার সঙ্গে মেরাজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোথায় এসেছেন? বাইতুল মুকাদ্দাস সর্বস্থানে আমাদের চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে রাতের মধ্যে তার বান্দাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম, কাবা, কাউসাইন আর আদনা, লাউহিল মাহফুজ পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি পর্যন্ত সেই রাসূলকে আল্লাহ নিলেন। সেই রাত্রিটা হচ্ছে লাইলা মিনাল মসজিদুল হারাম, যে রাতে রাসূল বাইতুল মুকাদ্দাসে এসেছিলেন। আল্লাহু আকবার। নবীজি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এই জায়গায় বোরাকটা বাঁধলেন, একটা আকুড়ার মধ্যে ছিল। রাসূল বললেন, কেন? জিবরাইল বললেন, হুজুর এই আকুড়ার মধ্যে সমস্ত নবী আলাইহিস সালাম যখন এখানে ঘোড়া অথবা কোনো যানবাহন নিয়ে আসতেন, এখানে বাঁধতেন, এই জন্য সমস্ত নবীর সুন্নাহ মনে করে আপনি সেই সুন্নাহটা পালন করেন। সুবহানাল্লাহ। বোরাক বাঁধা হবে। নবীজি দেখলেন গোটা বাইতুল মুকাদ্দাস মসজিদ ভরে গেছে। এত মুসল্লি কোথা থেকে আসলো? নবীজি বলেন, জিবরাইল এত মুসল্লি কোথা থেকে আসলো? তারা কারা? এত গভীর রাত। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনি মসজিদে প্রবেশ করেন। নবীজি মসজিদে প্রবেশ করলেন। 2 থেকে 3 কাতার পিছনে নবীজি দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এখানে আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি সামনের দিকে লক্ষ্য করে দেখেন ইমামের জায়গা মেহরাবটি ফাঁকা রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল কারণ কি? জিবরাইল কানে কানে রাসূলকে বলেন, হুজুর আপনি যেহেতু আজকে ঊর্ধ্বগমন ভ্রমণ করবেন, সফর করবেন, এই জন্য আজকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ ইমামতি করে আপনি পড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় হুজুর আপনি এখানে 2 রাকাত নামাজ ইমামতি করবেন, 2 রাকাত নামাজ ইমামতি করবেন। নবীজি মেহরাবের দিকে চলে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল আমি জানতে চাই আমার পিছনে তারা কারা নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার পিছনে যারা নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পয়গম্বর, শুধু পয়গম্বর নয়, হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা আপনার পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল কারণটা কি জানতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, জিবরাইল তুমি বলে দাও আমার নবীকে আমি ইমামুল মুরসালিন বানাইতে চাই। এখানে ইমামতি কারণে আমি আল্লাহ সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামদেরও ইমাম, আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহকে ইমামুল মুরসালিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এটাই আমি নবীজিকে সম্মান করলাম। নবীজি নামাজ শেষ হয়ে গেল, এখানে আরো কিছু হয়েছিল। মসজিদের এক কোনায় হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বসেছিল, মশওয়ারা করেছিল। এই মশওয়ারার মধ্যে আল্লাহর নবীজি সভাপতির দায়িত্বে ভাষণ দিয়েছিলেন। এদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আল্লাহর নবীকে উত্তরগমনে ভ্রমণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। উঠতেছেন প্রথম আকাশে, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পেরিয়ে নবীজি লক্ষ্য করে দেখে বাইতুল মামুরে টেন্ট লাগাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে।
একটু জোরে বলা যায় আমার ভাইরা শুধু তিনি বসে আছেন তাই নয় আশেপাশে নবীজি দেখলেন লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে আর আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সকল বাচ্চাদেরকে আদর যত্ন করতেছেন নবীজি বললেন জিবরাইল তারা কারা জিবরাইল বলে হুজুর ছোট্ট ছোট্ট বাচ্চারা পৃথিবী থেকে যারা মৃত্যুবরণ করে তারা মা বাবার স্নেহ পায় না মা বাবার ভালোবাসা পায় না আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দিয়া মা বাবার মহব্বত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে নেয় সুবহানাল্লাহ নবী শুধু তাই নয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের মারা গেছে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ যদি পিতামাতা শুকরিয়া আদায় করতে পারে করুণা করে না কাঁদে সন্তান মারা গেছে একটু তো খারাপ লাগবে পানি তো চোখে আসবে কিন্তু যদি করুণা না করে অসন্তুষ্ট না হয় আল্লাহর প্রতি ভরসা রেখে আলহামদুলিল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই ছোট্ট সন্তানটি ইঞ্জিন হইয়া মা বাবাকে বগি বানাইয়া জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের মারা গেছে খবরদার মন খারাপ করবেন না আল্লাহ চাহে তো ওই বাচ্চার ওসিলায় আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আল্লাহর নবী দেখলেন সালাম প্রদান হলো নবীজি উপরের দিকে উঠতেছেন সিদরাতুল মুনতাহা এখানে গিয়া আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন অনেকে বলে এখান থেকে নাকি জিবরাইল আর উঠতে পারেন নাই এরকম বলেন না ভাই জিবরাইল কি বলেছে হুজুর আপনি এখান থেকে উঠেন যদি আমি উঠতে যাই তাহলে আমার পাকা সহ আমি পুরো ছাই হয়ে যাব এরকম আমরা শুনেছি কি শুনি নাই কিন্তু এই হাদিসটা হলো মন করানো এটা হলো বানোয়াট এটা কি বানোয়াট এখানে মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর নবী উম্মাহানির ঘর থেকে শুরু করে নিয়ে অথবা কাবা শরীফ হাতিমে কাবার পাশ থেকে শুরু করে নিয়ে আর শাহজিম পর্যন্ত ভ্রমণ করেছে এক সেকেন্ডের জন্য জিবরাইল কোন দিকে যায় না নবীজিকে ছেড়ে জিবরাইল কোথাও যায় নাই কারণ আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭০,০০০ ফেরেশতা আরশে আজিমকে খুঁটি হিসেবে ধরে আছে সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল তার সঙ্গে উপরে উঠবে ৭০,০০০ ফেরেশতা যারা আরশে আজিম ধরে আছে তারা পড়লো না আর কোটি কোটি ফেরেশতাদের নেতা জিবরাইল সে আরশে উপরে উঠতে গেলে জিবরাইল পড়ে যাবে এর মতো ডাহা মিথ্যা কথা হতে পারে না জিবরাইল সমস্ত ফেরেশতাদের কি নেতা সর্দার অথচ আরশে আজিম যে নূরের আজিমটা কি বিশাল এই কুরসিটাকে চেয়ারটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যত ফেরেশতা আছে সবাই ধরে আছে তারা উঠতেছে না আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গে উঠলে পরে তিনি নাকি পড়ে যাবে কি বানোয়াট কথা ভাই আমার এটা আমরা বিশ্বাস করব না চলে আসলো এরকম করতেছে দেখো তো এইটা কমাই না মোরাদ থেকে নেমে এখানে যাওয়ার সাথে সাথে রব চলে আসলো সুবহানাল্লাহ বিহামদিহি তার মানে মোরাদের চেয়েও দ্রুতগামী যানবাহন আসে হাজির নবীজি উঠলেন একবারে কাবা কাউসাইন নবীজির পায়ের মধ্যে পরা ছিল সিরা জুতা আল্লাহু আকবার সিরা জুতা তিনি চিন্তা করলেন আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে কথা বলতে গিয়ে সরাসরি তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম যখন আসেন তখন আল্লাহ নিজেই বললেন হে মুসা তুর পাহাড় পবিত্র আমিও পবিত্র তুমি তুর পাহাড়ে উঠতেছো আমার সঙ্গে কথা বলার জন্য তোমার স্যান্ডেলগুলো খুলে তুর পাহাড়ে ওঠো সুবহানাল্লাহ বলেন সেই কথা মনে করে আল্লাহ রাসূল স্যান্ডেলগুলো খুলতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আ পয়গম্বর ও হাবিবুল্লাহ আপনি আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে আসেন
আত্মীয়তা করতে আসছেন, কথা বলতে আসছেন। ও হুজুর, ও রাসূলুল্লাহ, ও হাবিবুল্লাহ, আপনার স্যান্ডেল গুলো আপনাকে খুলতে হবে না, আপনি স্যান্ডেল পরে আরশে আজিমে আসেন। আর আপনার স্যান্ডেলের নিচের মধ্যে, তলার মধ্যে যে বালুকণা গুলো লেগে আছে, ওই বালুকণার মাধ্যমে আমার আরশে আজিম আর সুগন্ধিত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী উঠে গেলেন, কিন্তু বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার আগে আল্লাহর নবীজি আগে জান্নাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু খেয়াল রাখবেন, আল্লাহর কাবা কাউসারি নবীজি গেছেন, এখানে আমি আর আগাবো না, এখানে লিখে দিব, বিধায় আমি এদিকে চলে আসলাম। আগামী জুমায় আল্লাহ সময় করলে বাসায় রেখে ইনশাআল্লাহ কথা হবে। নবীজি চলে আসলেন জান্নাতুল ফেরদাউসে, ঢুকলেন, ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখা যায় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি কান জানি আর আওয়াজ পাচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, না তো, জান্নাতে আপনি প্রবেশ না করা পর্যন্ত কেউ তো প্রবেশ করতে পারবে না, আর জান্নাতের চাবি তো আপনার হাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল রে, জান্নাতের গেটগুলো সাজায়া গুজায়া আমার আল্লাহ এমন সুন্দর করে চাকচিক্য করে রেখেছে, আমি অবাক হয়ে গেছি। আমার নাম দিয়া আমার আল্লাহ জান্নাতের গেটগুলো সুন্দর করে সাজাইছে, সুবহানাল্লাহ, ডিজাইন করে সাজাইছে। আমার ভাইরা, জিবরাইল বলতে পারে না, আল্লাহ নবী একটু কান লাগাই দিলেন, দিয়ে বললেন, জিবরাইল, আমার মনে হয় এটা কোনো চামড়ার জুতার শব্দ নয়, এটা হলো কাঠের জুতার শব্দ, খড়মের শব্দ পাওয়া যায়। আমার মনে হয় এটা হলো আমার বেলালের পায়ের আওয়াজ, আমার বেলালের পায়ের আওয়াজ। আমার মুসল্লি ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, হতেও পারে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে উপর দিকে মাথা এরকম করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু যেটা ধারণা করেছে এটাই সত্য। নবীজি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু যেই বেলাল, যেই হাবশী বেলাল, যার নাকের সেন্টার ঠিক নাই, যার আযানের কণ্ঠ ভালো নয়, তারপরও তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আমার নবীজিকে মুগ্ধ করেছে। এজন্য আমি আল্লাহ বেলালের পায়ের আওয়াজটুকু রেকর্ড করে জান্নাতের মধ্যে বাজায়া দিয়া আমার নবীজিকে আমি শোনাইয়া দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিবুল্লাহ, বন্ধু বন্ধুকে ছেড়ে এককভাবে কোথাও যাইতে পারে না, কেউ না জানলে প্রাণের বন্ধু জানে, প্রেমিকা জানে। ও নবী, গভীর রাতে এককভাবে আমি আপনাকে পৃথিবী থেকে, মানব জমিন থেকে আরশে আজিমে এনেছি, কিন্তু আপনার প্রিয় বন্ধু বেলাল কিন্তু জানে না, আর বেলালকে আনাও সম্ভব নয়। ও নবী, এইজন্য সে যেন পরবর্তীতে শোনার পরে মনের মধ্যে শান্তি আনতে পারে যে আমার পায়ের আওয়াজ নবীজি জান্নাতের মধ্যে শুনছে। ও নবী, তাকে যখন মরুভূমির মধ্যে শোয়াইয়া পাথর বুকের মধ্যে চাপা দেওয়া হয়, জিহ্বাকে টেনে পেট মারা হয়, সে সময় বেলাল বলেছিল, আল্লাহ, এত কষ্টের পর তোমাকে ভুলে নাই, তোমার নবীজিকে ভুলে নাই। আল্লাহ, নবী যেখানে থাকবে আল্লাহ তুমি আমাকে সেখানে রেখে দিও। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাতের দিন নবীজির ওফাতের কথা শুনে নবীজি আর পৃথিবীতে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, বেলাল মিনার থেকে হুঁশ হারাইয়া অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। নবীজির নামটা মুখের মধ্যে আসার সাথে সাথে বেলাল সহ্য করতে পারেন না,
তিনি সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদের দল, নবীজি যেখানে নাই সেখানে আমি থাকতে পারবো না। ও সাহাবাদের দল, আমি মদিনা ত্যাগ করে অন্য জায়গায় চলে গেলাম। যাই হোক, পরবর্তীতে নবীজি স্বপ্নের মাধ্যমে বেলালকে জানাই দিয়া আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মুয়াজ্জিন দায়িত্ব পালন করেছিলেন। আমার ভাইরা, নবীজি শুনলেন বেলালের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি এখন জান্নাত তো দেখলেন, জাহান্নাম একটু দেখেন। জাহান্নাম যখন নবীজি সরাসরি দেখলেন, আমার ভাইরা, দেখা যায় রক্তের একটা স্রোত যাচ্ছে। এই স্রোতের মধ্যে বিভিন্ন মানুষ সাঁতরাচ্ছে, আবার শেষ মাথায় আসতেছে। সে সময় ফেরেশতারা পাথর নিক্ষেপ করতেছে মাথার মধ্যে। মাথা চৌচির হয়ে গিয়া আবার এক ধার থেকে আরেক ধারে চলে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, তারা কারা? জিবরাইল বলে, হুজুর, ওরা হলো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকার পরে গরিব দুঃখী মিসকিন এমনকি অসহায় লোকদের কাছে টাকা দিয়া টাকার বিনিময়ে তারা সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, জিবরাইল বলেন, হুজুর, তারা মানুষের কলিজায় আঘাত দিয়ে সুদের টাকা আদায় করেছে। আজকে তাদের এই অবস্থা। আল্লাহর নবী আরো একটু দূরে গেলেন, যা দেখলেন কিছু মা বোনেরা আগুনের মধ্যে তারা চলতেছে, চিৎকার করতেছে, কিন্তু কোনো দিকে তারা একটু আরামাইশ পাচ্ছে না। জিবরাইল বললেন, হুজুর, জানতে চান তারা কারা? নবীজিকে জানাই দিলেন জিবরাইল, হুজুর, তারা হলো ওই সমস্ত নারী যারা পৃথিবীর মুখে থাকা অবস্থায় তারা কারো বাধা মানে না, বেপরদায় বেড়াচ্ছে, জেনা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি এরকম করে রেখে দিয়েছে। আমার ভাইরা, এই বসো না। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে আবার ঊর্ধ্বগমনে আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর আরশে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম জানাইলেন। সুবহানাল্লাহ। কে সালাম জানাইলেন? আল্লাহ নবীকে ডাইরেক্ট সালাম জানাইলেন। বলেন তো, নবী খুশি না বেজার? সবাই বলেন, খুশি না বেজার? কিন্তু আমরা জানি না বিদায় বললাম, কারণ নবীর প্রতি মহব্বত ভালোবাসা নাই, বিদায় বললাম যে নবীজি খুশি। কিন্তু ভাইরা আমার, নবীজি খুশি হন নাই। নবীজি চোখের পানি ফেলে দিলেন আর বললেন, আল্লাহ, তুমি আমাকে সালাম জানাইলা, আমি খুশি হতে পারি নাই। মাবুদ গো, তুমি কথা দাও, আমার উম্মতদেরকে তুমি সালাম জানাইবা কিনা? তুমি আমাকে সালাম দিয়ে খুশি করতে পারবে না আল্লাহ? যে উম্মতের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছি, যে উম্মতের জন্য উহুদের ময়দানে আমার মাথা মোবারক ফেটে গিয়েছে, শির ঢুকে গিয়েছে, রড ঢুকেছে, হেলমেট ভেঙে হেলমেটের টুকরা আমার মাথার মধ্যে ঢুকেছে। আল্লাহ, আমি যে উম্মতের জন্য কষ্ট করেছি ৬৩ বছর, নবীজি এসেছিল কিন্তু তার আগে তো মেরাজ হয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে বললেন, ও মাবুদ, আমার উম্মতদেরকে তুমি যদি সালাম না দাও, আমি নবী খুশি হতে পারবো না। আল্লাহ বললেন, ও পয়গম্বর, আমি জানি আপনি আপনার উম্মতদেরকে অনেক ভালোবাসেন। ঠিক আছে, এইটা আলোচনা পরে হবে, আপনি উঠে আসেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী আরশে আজিম উঠলেন, কুরসিতে উঠলেন। কিন্তু এখানে কিছু কথা আছে। কেউ বলে ডাইরেক্ট সরাসরি আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল। আপনারাও কি এটা জানেন? সরাসরি দেখা হয়েছিল না, নূরের পর্দা ছিল। কারণ আল্লাহ বুঝাইতে চান, প্রেমিককে যদি একবার দেখে ফেলে একটা আকর্ষণ থাকে না। বলেন তো, না দেখার জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে না কমে? আল্লাহ চাইলেন এখন দেখা দিব না, আমার হাবিবকে পাশাপাশি বসাইয়া, একেবারে পাশাপাশি বসাইয়া
নবীজির সঙ্গে আল্লাহর কথাবার্তা হচ্ছে। আমার ভাইয়েরা, এমন কোন কথা নাই আল্লাহ নবীর সঙ্গে বলে নাই, এমন কিছু গোপনীয় কথাও বলেছিলেন, যেমনি ভাবে আলিফ লাম মিম তাহা ইয়াসিন হামিম কাফ হা আইন সাদ, এগুলোর কি অর্থ আমরা জানি? কেউ জানে? পৃথিবীর কেউ জানা সম্ভব হবে? কিন্তু নবী জানে কি জানে না? এগুলো আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনি যেহেতু আমার বাড়িতে এসেছেন, আপনাকে কিছু হাদিয়া দেওয়া দরকার। সুবহানাল্লাহ। কিন্তু আমি হাদিয়া দেওয়ার আগে বলেন তো, বন্ধুর বাড়িতে আসলে পরে কিছু হাদিয়া নিয়ে আসে, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ও মাবুদ, এমন কিছু আনতে পারি নাই, তেমন কিছু আনতে পারি নাই, আল্লাহ গো, শুধু সামান্য একটু হাদিয়া নিয়ে এসেছি। আত্তাহিয়াতু বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী যখন হাদিয়ার কথা শুনাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে খুশি হয়ে গেলেন। তিনি বললেন, ও বন্ধু, তুমি যখন আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো, তোমাকে আমি খালি হাতে ফেরত দিতে চাই না, তোমাকে আমি হাদিয়া দিতে চাই। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমরা বলি, কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রহমত, আমার কুদরত, সমস্ত কিছু আমার মুহাম্মাদের জন্য। তখন আবারও রাসূল বললেন, আল্লাহ, এখানে তুমি আমাকে সালাম দিলা, কিন্তু আমার উম্মতদেরকে কিন্তু সালাম দিলা না। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, নিরাশ হয়ো না, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে, দারুস সালাম। সুবহানাল্লাহ। এই দারুস সালামে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব, বড় একটা গ্যাদারিং করব। এই গ্যাদারিং এর মধ্যে, এই প্রোগ্রামের মধ্যে সাধারণ সম্পাদক থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রধান অতিথি আমি আল্লাহ বানাইবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সভাপতি থাকবো আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। সেদিন আমি আল্লাহ নূরের পর্দা সরাইয়া দিয়া তোমার উম্মতদেরকে আমি আল্লাহ সরাসরি সালাম জানাইবো। এখন বলেন, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। এইবার নবী মুস্কি হাসি দিলেন, দেওয়ার পরে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি চলে যাচ্ছি। আল্লাহ বললেন, যাওয়ার আগে আরো একটা তোমাকে আমি হাদিয়া দিতে চাই। কি হাদিয়া? তোমার উম্মতের জন্য। আল্লাহ নবী বলেন, কি হাদিয়া? আল্লাহ বলেন, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতদেরকে আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাদাসিধা মানুষ, নবীজির তেমন কোনো রাগ ছিল না, তাই বলে নবীজি কিছু বুঝতেন না এমন মনে করিয়েন না। ও আমার ভাইরা, আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে অনেক খুশি হয়ে গেলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার শুকরিয়া জানাই, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে গেলাম, কিন্তু নবীজি জানেন না 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে কি পারবে না। নবীজি খুশি, তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ পড়বে 100 বার, 50 বার আমার আল্লাহকে আমার উম্মতেরা সিজদা দিবে, এর চেয়ে খুশি আর হতে পারে? চলে আসলেন ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা পয়গম্বর বললেন, আল্লাহর কাছ থেকে আপনি কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহর নবী বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ, খুশিতে বলতেছেন, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমার উম্মতেরা দিনে আল্লাহকে প্রায় 100 বার করে সিজদা দিতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে, তাতে কি আপনি খুশি? হ্যাঁ, অনেক খুশি। মুসা পয়গম্বর বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, আল্লাহর কাছে যান, নামাজ কমায় নিয়ে আসেন, কারণ আমার আল্লাহ পৃথিবীতে যত নবীকে পাঠাইছেন, কোন কোন নবীকে 1 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কোন কোন নবীকে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কোন কোন নবীকে 2 সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ দিয়েছেন।
আমার আল্লাহ আমাকে দিনে 2 ওয়াক্ত নামাজ দিয়েছে, কিন্তু আপনাকে দিয়েছে 50 ওয়াক্ত। আমাদের 1 ওয়াক্তই ঠিকমতো আমার উম্মতেরা পড়ে নাই। আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ ছিল, তারপর সঠিকভাবে পড়ে নাই। মাসে একবার, বছরে একবার পড়েছে, কিন্তু আপনাকে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছে, আপনার উম্মতেরা পড়বে না। হযরত মুসা পয়গম্বরকে সম্মান রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি চলে গেলেন, গিয়ে বলে আল্লাহ নামাজ একটু কমাই দিলে মনে হয় ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে এদিকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ঠিক করে লিখে দিয়েছেন। তার মানে আল্লাহ বুঝাইতে চান আমার নবী সমস্ত নবীদেরকে কিভাবে সম্মান এবং কদর করে। মুসা আলাইহিস সালাম সম্মান রেখে তিনি আবার চলে গেলেন, ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার আসলেন, আবার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এভাবে করতে করতে 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলেন, মাত্র আছে 5 ওয়াক্ত। আবার যখন আসলেন আবারও মুসা আলাইহিস সালাম বলে এটাও কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বলে ও পয়গম্বর আমি জয়বারে যাই, আল্লাহ 5 ওয়াক্ত করে কমায়। এবার যদি যাই আছে মাত্র 5 ওয়াক্ত, এবার যদি 5 ওয়াক্ত কমায় দেয় আমার উম্মতের কি হবে? আর যাওয়ার দরকার নাই। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহর নবী চলে আসলেন পৃথিবীতে আসার পরে হাদিসে আসছে এক বৃদ্ধা মহিলা, সে এখন তো ফজরের ওয়াক্ত হয় নাই, সে রাস্তার মধ্যে কাতরাচ্ছে, আস্তে আস্তে করে হাঁটতেছে। আল্লাহ নবী বললেন মা তুমি কোথায় যাবা? তিনি বললেন আমি এক ইহুদির বাড়িতে কাজ করি, আমি একটু লেট করে গেলে, একটু সময় যদি আমার বিলম্ব হয়ে যায় আমাকে মারধর করে। ও আল্লাহর বান্দা, এই মা কিন্তু জানে না সে রাসূল। তিনি বললেন এখন লেট হয়ে গেছে, আমি হাঁটতেও পারতেছি না। আল্লাহর নবী বলেন ও মা আমি যদি আপনাকে একটু আগায়া দেই, সহযোগিতা করি, উপকার করি, আপনার কি ক্ষতি হবে? ও মা চলেন আমার সঙ্গে চলেন, আপনি যদি কাজ না করতে পারেন আপনার কাজগুলো আমি রাসূল আজকে ইহুদির বাড়িতে করে দিব। নবীজি এখন মেরাজ করে বাড়িতে যান নাই, মক্কার জমিনে নবীজি এখন পর্যন্ত পা দেয় নাই। ওই বৃদ্ধা মাকে নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। ফজর ওয়াক্ত এখন হয়নি, ইহুদি ডাকতে বললেন তুমি কে? এরকম করে তাকায় আছে। নবীজি বললেন এই বৃদ্ধা মা তোমার বাড়িতে কি কাজ করে? বললেন হ্যাঁ, আজকে থেকে এই বৃদ্ধা মা তোমার বাড়িতে কাজ করবে না। বৃদ্ধা মা যেদিন আসতে পারবে না, অসুস্থ হবে, ওই কাজগুলো আমি করে দিব। ইহুদি ডাকতে বললেন তোমার নাম কি মুহাম্মদ? আল্লাহু আকবার বলেন। নবীজি কিন্তু নাম বলেন নাই, কিছুই পরিচয় দেয় নাই। ইহুদি ডাকতে বলেন তোমার নাম কি মুহাম্মদ? তিনি বললেন হ্যাঁ আমার নাম মুহাম্মদ। ইহুদি আবার বললেন তুমি কি আজকে রাতে মেরাজে গিয়েছিলে? সুবহানাল্লাহ। সে জানে কিভাবে? আল্লাহর নবী বলেন আমার নাম মুহাম্মদ, তুমি জানলে কিভাবে? আমি আজকে মেরাজে গিয়েছিলাম, এটাও সত্য, তুমি জানলে কিভাবে? ইহুদি ডাকতে বলে আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি যেই দিন আমার বাড়িতে ফজরের নামাজের ওয়াক্তের আগে আমার বাড়িতে যে মহিলা কাজ করবে, এই মহিলাকে নিয়ে যে পুরুষটা আমার কাছে সুপারিশ করতে আসবে তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরাজ করে ফিরে বাসায় যাওয়ার আগে আমার বাড়িতে আসবে, মানে ইহুদির বাড়িতে আসবে। আমার রাসূল কথাটি শুনে অবাক হয়ে গেলেন, সত্যি কি তুমি তাওরাত কিতাবে পেয়েছো? তিনি বললেন আর দেরি নয়, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা এখানে লিখে দিলাম, আমরা যদি আল্লাহ পাক বাঁচায় রাখেন আগামী জুমায় আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই বিলম্ব করতে চাই না আমি, আর যারা সুন্নত নামাজ পড়েননি তারা কাছে সুন্নত নামাজ পড়বেন।